আমেরিকাতে দেখছি ফুল নিয়ে তো কারাকারি করতে দেখি না, বন্দরে তো মারামারি হয়, দোকানদারের উপরে হামলা হয়, দোকান জ্বালায়া দিতে চায়। আমেরিকায় তো দেখছি গালে গাল লাগাইলো আর বললো ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস কাহিনী শেষ। এতটুক তো শেষ। আর এইখানে ও নির্যাতিত শুধু এই কারণে, নিষ্পেষিত শুধু এই কারণে। যুবক রাগ হয় না, তুমি যত সাজো। আমি 31st নাইট আমেরিকাতে দেখছি, অস্ট্রেলিয়াতে দেখছি, বাংলাদেশের মতো তো মাতাল হইতে দেখি না। ওটা তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে তো কিচ্ছু হয় না, এর বাহিরে তো পুরো শান্ত। ওদের নির্দিষ্ট জায়গা আছে, ওইখানে হবে। আর বন্দরের কোন বাড়ির ছাদ বাদ আছে বলুক? আসেন, রাস্তা খোলা আছে, শেষ জায়গায় চলে আসছি, এখনো রাস্তা খোলা আছে, ইউটার্ন নেওয়ার সুযোগ আছে এখনো। কিছু জায়গা থাকে ইউটার্ন নেওয়ার সুযোগ থাকে না, আমাদের দেশে না হলেও ওনাদের স্পেনে আছে। কিছু জায়গা আছে ইউটার্ন নেওয়ার সুযোগ নাই, আছে কিছু জায়গা, কিছু রোড আছে ইউটার্ন নেওয়ার সুযোগ নাই। নিতে গেলেও যা তেল শেষ হয়ে যাবে, তেল সময় হাতে থাকবে না, এত দূরে ইউটার্ন। আমাদের জন্য ইউটার্ন বড় কাছে। আসেন যুবক, পায়ে হাত দিয়া বলি আজকে তওবা করো, এটাই ইউটার্ন। আজকের থেকে তওবা করো, যে রসুলের আদর্শ, তওবা করো। যে আল্লাহ পারতেছি না, মাপ চাই, এতটুক হলেও বলো আল্লাহ পারতেছি না আদর্শ মতো চলতে, আপনি মাপ করে দেন। নূহ আলাইহিস ইসলামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শুনাইছে। নূহ আলাইহিস ইসলামের জাতি বলছে আমরা মানতে পারি না, তো নূহ আলাইহিস ইসলাম বলছে ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। মারতে পারো না এই কথা বলেই মাপ চাও, আল্লাহ মানতে পারি না, মাফ করে দিয়েন। আজকে সময় আসছে ইউটার্ন নেওয়ার, নাইলে আজকে তো চিৎকার বাহির হইতেছে, মাতা নাসরুল্লাহর চিৎকার চলতেছে এখন। একদিন আসবে, একদিন আসবে আরো বড় চিৎকার বাহির হবে, কিন্তু আর ওই সত্তার ফিরে আসবে না যিনি চিৎকার দিয়ে আমাদের মাঝে বলবে ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহর সাহায্য অতি কাছে। ওই সত্তা আসবে না আর ফেরা, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় ইউটার্ন নেই। আজকে আল্লাহ রসুলের আদর্শ ছেড়ে দিছে, কোথাও নাই, না বিয়ে না শাদী, না খাওয়া না লওয়া, না উঠা না বসা, না চলা না ফিরা। এই জন্য আমরা আজকে সারা দুনিয়াতে পদদলিত। 250 লোক ডেলি মারা যেতেছে ফিলিস্তিনে। আপনি আমার আগে ফিলিস্তিন দেখেন না, আপনি তো মিডিয়ায় দেখছেন, আমি তো 15 বছর আগে চোখে দেখে আসছি। আপনি বসনিয়া দেখেন নাই, আমি 2008-এ বসনিয়া দেখে আসছি, 2008। এন্টার ইউরোপের 25 দেশের সফর ছিল আমার 2008-এ। জানি না ওই সময় উনি কোনায় ছিল। 2008-এ আমার পুরা 25 দেশের সফর ছিল। শুধু নামের উপরে গণহত্যা হয়েছে। বসনিয়া আলাদের পুরা বেশভূষা ইউরোপিয়ান ফেল। ইউরোপ সুন্দর বলে, আরে বসনিয়াদের সৌন্দর্যের সামনে ইউরোপের সৌন্দর্য কিছুই না। আল্লাহ বসনিয়াদেরকে যে সৌন্দর্য দিয়েছে, পোশাক আশাক সব ইউরোপিয়ান ছিল, তারপরও সার্বিয়ারা গণহত্যা কেন করছে? শুধু নামের উপরে করছে, নামের উপরে। ওই যে বললাম না, কাগজে লেখা ছিল মুসলিম। পায়ে হাত রাখি, আসেন আজকে ফিরি। ফিরবেন? করবেন তওবা?
কে কে মনের থেকে করবেন দেখি। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, দুই হাত উঠায় বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আমিন না বলেন, আমি যা বলতেছি তা বলেন যে আল্লাহ আমি অতীত থেকে তওবা করলাম, আপনি আমার তওবা কবুল করেন। নামান একটা আদর্শ শুধু আজকে জীবনের সঙ্গী বানান, একটা, আর বেশি না, একটু যদি করতে পারি, একটা আদর্শই শুধু, আর কিচ্ছু না, একটা আদর্শই যথেষ্ট। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ ছিল নামাজ। দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না। আমাদেরকে মেসেজ দিছেন নামাজ, যাওয়ার সময় বলছে আসসালা আসসালা আসসালা, নামাজ। আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না, পাক্কা ওয়াদা। কি যুবকরা কি বলে? পাক্কা। আল্লাহ কবুল করো। চোখের পানি 24 ঘন্টায় থামে নাই যতদিন জীবিত ছিল আমাদের জন্য। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আজকে ওই উম্মত নবীর আদর্শ মানে না, ওই যুবক মানে না, ওই নারী মানে না, ওই পুরুষ মানে না, যারা সবচেয়ে বেশি আলোকিত তারাও মানে না, শিক্ষিত লোকগুলা মানে না, এরা বলে আলোকিত, বুদ্ধিজীবীরাও মানে না। হায় কতদিন ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে যেমন খুশি তেমন চলতে পারি, শুধু ইচ্ছা স্বাধীনতার কারণে। নাইলে আল্লাহ বলবে আর আপনি চলবেন না, এটা কোনোদিন পসিবল ছিল না, ইম্পসিবল। আল্লাহ বলে আকাশ দেখোস না, খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি, ইচ্ছা করলে তোকেও না চাইতে পারি। দেখোস না মহাশূন্যে তোদের চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা ভাসমান। যখন বড় 13 লক্ষ গুণ, তো ওজনও 13 লক্ষ গুণ, তোদেরটাও তো ভাসমান। সূর্যের পিছে 66,000 মাইল পার ঘন্টা গতিতে দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে। আপনি তো লেফটি মেরে বসে আছেন, আল্লাহ জমিনকে বলে দিয়েছে দৌড়া দৌড়া, ঘোর ঘোর, তাতে কিছু আসে যায় না, বন্দার গায়ে যেন বাতাস না লাগলো। এই জন্যই তো বসে আছেন। জিজ্ঞাসা করেন না বিজ্ঞানকে, 66,000 মাইল গতিতে সূর্যের পিছনে আমাদের দুনিয়া দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত্র 24 ঘন্টায়। আমাদের দুনিয়াটা 24,000 মাইল, বেশি বড় না। এটাই তো আল্লাহ দেখাইতেছেন যে একটু দেখো না, আকাশটা খুঁটি ছাড়া, সূর্যটা ভাসমান। সৌরজগৎ শুনাইলামই না, আমি শুনাইতো আসি নাই, শুনাইলে আমার বিশ্বাস সবার মাথায় ধরবেও না। সৌরজগৎ সবার মাথায় ধরবে না, একটা শুনায় দেখি ধরে কিনা। আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে, সৌরজগতের গ্রামে, ওটাকে বিজ্ঞানের ভাষায় বলে ছায়াপথ। ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রামে আমরা বাস করি। আমাদের দুনিয়াটা এটা এতটুক বড়, বিজ্ঞানের চোখে যদি কেউ যান্ত্রিক জিনিস তৈরি করে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? ঘন্টায়? সেকেন্ডে। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আর আমাগো গ্রামটা সবচেয়ে ছোট। যে ইউনিয়নে আমরা আছি, ওই ইউনিয়নে আমাদের মতো 47,000 গ্রাম আছে। কিছু পাল্লায় পড়লো, আল্লাহ বলে তোমাকেও আমি না চাইতে পারি,
কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছি, কিচ্ছু বলবো না। তোমাকে বুঝাবো, বুঝলে তো ভালো কথা, সেলুট। আর যদি না বুঝবে, যদি না বুঝবে, তোমার বিবেক দিয়া যদি তুমি না বুঝবে, বুদ্ধি দিয়া না বুঝবে, শুধু স্বাধীনতা দেখা যদি তুমি চলতে থাকো যেমন খুশি তেমন, কতদিন চলবে? কতদিন? আপনি নবীর আদর্শের বিরোধিতা করে কতদিন চলবেন? কতদিন? আরে বলেন না, কতদিন? এটার ভিতরে রূহ আছে যতদিন, অতদিনই তো। এরপর এরপর কি হবে বলেন না? কে সঙ্গে যাবে? কে সান্ত্বনা দিবে? এখানে তো একজনও নেই। মা বাবা মারা গেছে, ডেলি 1 মিনিটের জন্য হাত উঠায় এতটুক বলে, আল্লাহ সব আমাদেরকে দিয়া গেছে, সস্তা কাপড়টা পড়া চলে গেছে, আপনি একটু দেখা রাখেন। এতটুকু তো বলে না কেউ ডেলি। বলেন বলেন, নিজের অর্থে কতটুকু কামাইছেন বন্দরে? আপনারা তো আসল বাসিন্দা, ঠিক না? হ্যাঁ না? ভাড়াটিয়া বেশি না বাড়িওয়ালা কম? ভাড়াটিয়া বেশি, মিলাই আছে, ঠিক না? হ্যাঁ, বাপের বাড়ি পেয়েই তো বাড়িওয়ালা, ঠিক না? রাগ হয় না, পায়ে হাত রাখি। বাপের বাড়ি পেয়েই তো আপনি জমিদার, চাই 1 কাঠা হোক। ডাকায়রা বলে না হাম লোগোं का বাড়ি হ্যাঁ মিয়া, হোক না 1 কাঠা, আপনার বাড়ি তো, জমিদার তো আপনি, ঠিক না? বাবার লেগা মাল লেগা তো কেউ বলে না। অভ্যস্ত একজনও তো না। হাত উঠাইতে পারবেন যে আমি অভ্যস্ত? ডেলি শোয়ার আগে সারা দিনের কামকাজ যখন শেষ হয়ে যায়, আমি বিছনায় আসি তো হাত উঠে আল্লাহকে বলি, আল্লাহ সব আমাদেরকে দিয়া গেল, দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা পরা বাবা চলে গেল, আপনি একটু দেখা রাখেন। আল্লাহর তো অঙ্গীকার ছিল, সন্তানের হাত যদি মা বাবার জন্য ওঠে, কোনো পর্দা রাখে না, সবগুলাকে ওই মুহূর্তে সরায়া যায়। আর ওই হাতকে কখনো ফেরত দেন না, না না না। একজনও তো এখানে নেই। তো আপনি যে চলে যাবেন, আপনাকে কে দেখবে তারপর? বুঝলাম ইচ্ছা স্বাধীনতা দিছে, আমিও মানি, আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, আমার আঙ্গুল উঠানোর কোনো প্রয়োজন মনে করি না। আর আমি আঙ্গুল উঠাইও না, আঙ্গুল উঠায়ও না। ইচ্ছা স্বাধীনতা আপনাকে দিছে, বেশিও তো দেয় না, 5টা দিছে। কয়টা? কয়টা? যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, নাইলে মেধা আল্লাহর। আর আপনি শিখবেন ওই শিক্ষা যেই শিক্ষা আল্লাহ থেকে আপনাকে দূরে করবে। মেধা কে দিছে? আর আপনি শিখবেন ওই শিক্ষা যে শিক্ষায় আপনাকে শিখাবে। রাগ হয়ে যাবেন, বলবো শরীফ থেকে শরীফা, আপনি শিখবেন ওই শিক্ষা। মেধা কে দিছে? হ্যাঁ, এটা কার দেওয়া? আল্লাহ বলে তোরে শিক্ষা স্বাধীনতা দিলাম, যেই কোনো শিক্ষায় শিখ, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো। ওকে বাকশক্তি কে দিছে? আর ও বলে গড ইজ নাথিং। নাউজুবিল্লাহ। বাকশক্তি কার? ওনার ব্যাপারেই বলতেছে উনি কিচ্ছু না। আরে বিবেক দিয়ে বোঝেন না। আল্লাহ বলে হ্যাঁ মত আদর্শের স্বাধীনতা দিছি তোকে, যেই কোনো মত আদর্শে আদর্শের স্বাধীনতা হইতে পারিস, কিচ্ছু বলবো না। চতুর্থ, পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারিস। পাত্তি চিনেন? এটা থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। আর পঞ্চম স্বাধীনতা, মৌতের আগ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। যেমন আমাদের স্কুলে যখন খেলা হতো,
তখন একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। সাজছেন কিনা জানি না, কিন্তু একদিনের লেগা, ঠিক না? পরের দিন সাইজা গেলে খবর আছে, পাশা লাল, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত যেমন খুশি তেমন সাজতে পারস, কিচ্ছু বলবো না। না ফিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখবো। এটারই অনেকজনের সুযোগ নেয়। হ্যাঁ, ভাবে আল্লাহ বলতে কিছু নাই। অনেকে ভাবে কি এর আজাব সাজাব, যদি হইতো তাহলে তো কিছু না কিছু দেখাইতো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে দেখাবো, আসতে দে দিন। আল্লাহ বলে তাকায় থাকবো, না ফিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি? দ্বিতীয় আল্লাহ বলে ইন্নী মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি। সীমা রেখায় তুমি কোন দিন পা দিবে আর তোমার উপরে থাবা মাইরা উঠাবো। আল্লাহকে যদি বলি আল্লাহ, আল্লাহর জানা ছিল এক সময় টেকনোলজির যুগ হবে, দুনিয়া মাটিকে জয় করে আকাশ জয় করতে চেষ্টা করবে। এই জন্যই সৃষ্টির আগে ঘোষণা দিয়ে লেখা রাখছেন, ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা, তুই যত ধরনের প্রতিরোধ করতে পারিস করিস, তার ভিতর থেকে আমরা উঠায় নিয়ে আসব। তো লাইফ সাপোর্টও খবর রাখবে না আমরা কখন নিয়ে আসলাম। নাম কি? লাইফ সাপোর্ট মেশিন না, আছে না একটা, কই রাখছে? লাইফ সাপোর্টে, ঠিক না? মনে হয় বাইচা বাইরে আসবে, ঠিক না? যে গেছে ও বাবে আর ফিরবো না, যারা দিছে ওরাও বাবে আর ফিরবে না, ডাক্তারও বাবে আল্লাহ জানে কি ঘটে। আল্লাহ বলে সময় আসতে দেরি, আমরা উঠে আনতে দেরি করবো না। 5টা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলে না। আর যদি না দিতেন তাহলে খবর ছিল যে আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে। ও যুবক, তোমার মতো ছোট্ট একটা মানুষকে কানে দৈরা চরখার চেয়েও গতিতে ঘুরাইতে পারে। কানেও ধরন লাগবো না, খালি ইশারা করবো আর তুমি ঘুরতে থাকবা, ঠিক না? পারেন? পারে। তো যেটা বুঝাইতেছিলাম, সারাদিন কাঁদতেছিলেন, 23 বৎসর কাঁদছেন। এর জন্য কি করলাম? চলেন গুছায় নিয়ে আসি। বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। দ্বিতীয়, যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখন চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এখনো কাঁদেন? সারা জীবন তো কাঁদলেন, এখনো কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। বলছে উম্মতকে কার কাছে রেখা যাব, এই জন্য চোখের পানি। আমার উম্মতকে কে দেখা রাখবে? ও যুবক, মৃত্যু লগ্ন তোমার জন্য চোখের পানি। ও পুরুষ ও নারী আমাদের জন্য চোখের পানি। আর আমরা ওনার আদর্শকে কতটুকু মানি, কতটুকু? যুবক যদি মানত তাহলে চোখের চুল এইভাবে নেটে দেখা কেন কাটাইতো? 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটাইতো? ও তো 50 টাকা দিয়ে চুল কাটাইতো, 250 টাকা দিয়ে মিষ্টি খাইতো। কেউ যদি জিজ্ঞাসা করতো চুল কাটা মিষ্টি খাস, এটা আবার কোন রীতি আর নীতি? ও বলবো তুই বুঝবি না, প্রত্যেক চুলের বদলা এক একটা সোয়াব পাইছি, এই জন্য খুশিতে মিষ্টি খাইতেছি। কিয়ামতের দিন যখন দেখা হবে, হাত পাতা তো বাকি রইল, কিয়ামতের দিন যখন দেখা হবে হাত পাততে দেরি হবে না। হাত পাতবো আপনার আদর্শে, চুল কাটছি, কি দিবেন দেন, তাড়াতাড়ি দেন, জান্নাতে যেতে হবে। হাত পাতার সুযোগ হইতো। এখনো কবরে কাঁদতেছেন। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন উম্মতের জন্য কাঁদতে কাঁদতে কবর থেকে উঠবে। আপনাদের ভিতরে দিল নাই, থাকলে আমার ভিতরও নাই, মরা যাওয়ার কথা ছিল। আল্লাহর রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে, আইনা উম্মতি। জিবরিল ডাইনে দেখি খালি, বামে দেখি খালি, আমার উম্মত কোথায়? জিবরিল আলাইহিস সালাম বলবে, কেউ ওঠে নাই, আপনি মাত্র উঠছেন। কোনো উম্মতও ওঠে নাই, নবীও ওঠে নাই, রসুলও ওঠে নাই, আপনার উম্মতও ওঠে নাই, আপনাকে উঠানো হয়েছে।
চিন্তিত হয়েন না। যাবে হাউস, যাবে মাকামে মাহমুদে বসবে না। আল্লাহ দুটেই চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। আপনি মাকামে মাহমুদ চিনেন না। উম্মত তো আজকে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য জান দিতে 100-র ভিতরে 90 না 99 জন প্রস্তুত, যে জান যায় যাক কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ার পেতে হবে। ওই উম্মতের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ পাবেন, বসবেন না। আল্লাহ বলবে বন্ধু বসেন, বসবো না। কেন? আল্লাহ জানেন উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবো। আমি চাই না উম্মত এসে অপেক্ষা করুক, আমি চাই আমি যাই অপেক্ষা করি, তো হাউজে কাউসারে ছুটা যাব। শুধু এইখানেই না, তারপরে আবার মিজানে ছুটব, যেন উম্মতের পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনার প্রতিশ্রুতিগুলো ওইখানে কাজে লাগাবো। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, সালতো তা চাইলে দিবেন, সাফি তু সাফা সুপারিশ করলে মঞ্জুর করবেন। আপনি প্রতিশ্রুতি দিছেন আমার চেহারায় লজ্জার ভাঁজ আসতে দিবেন না। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে রাজি করে ছাড়বেন। আমি মিজানের পাশে দৌড়াবো, ওইখান থেকে আমি আবার ছুটবো পলসেরাতে। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠটি দিয়ে পার করায় দিব। বলেন ওই রসুলের আদর্শ কতটুকু মানি? আজকে যে আমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, ঘৃণিত, আমাকে তো দুনিয়া চিনাইতে হবে না। আপনি আমাকে কোন দুনিয়া চিনাবেন? অহংকার করে বলতেছি না, কোন দুনিয়া চিনাবেন? কোন মহাদেশ চিনাবেন? 7টা পাড়ায় শেষ। দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নেই যেখানে আমি না গেছি। আমাকে চিনাইতে হবে না, আমি তো করতে করতে শেষ। একটা হইলে সেঞ্চুরি হবে আর কি। নিয়ত করে ফেলছি যদি আল্লাহ হায়াত দেয় তো এক চোটে ছক্কা মারবো, শুধু সেঞ্চুরি না, এক রান্না ছক্কাই মেরে দেব। দোয়া করেন, রোজার পরেই নিয়ত করছি, রোজার পরেই নিয়ত করছি যে আর কতদিন বাঁচবো, দেখি সেঞ্চুরি পুরা হয় কিনা। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না। আপনি কোন দুনিয়া আমাকে বুঝাবেন? মেরে আজিজো, খোদার ওয়াস্তে আসেন। আজকে দুনিয়ার মুসলমান নির্যাতিত শুধু এই কারণে, নবীর ইজ্জত রাখে নাই। নবীজির যে গঠনতন্ত্র আছে ওটাকে ফাইরা ফাইরা ফালায় দিছে, দুলিশ সাত করে দিছে। নবীর কোনো আদর্শই মানি না। কালকে ভাবতেছেন সুপারিশ, রাগ হয়েন না। হাউজে কাউসারের কাছে যাইতে দেরি, এই শব্দ যেন না বলে সুহকান সুহকান লিমান কাইয়ারা বাদি। যাও যাও, আমার আদর্শের পরোয়া করো না। যুবক, তোমাকে কেউ বাঁচাইতে আসবে না, কারো বাঁচানোর ক্ষমতা নাই। রব তো আগেই বলে দিছে, বন্ধু যাকে দূর দূর বলবে তার দিকে আমি তাকায়ও দেখব না। তুমি চিনো না বন্ধুকে, এই জন্যই আমার কথা শুরু। এটা আজকে নির্যাতিত সারা দুনিয়ার মুসলমানের চেয়ে নির্যাতিত কে? কে নির্যাতিত? আমরা চিনি না। যারা উন্নত দুনিয়ায় থাকে ওরা মন চেহারা কিরকম ছোট করে থাকে আমরা জানি না। সারাদিন মন দুঃখ 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 করতে থাকে। আমরা বুঝি চিনি না, আমরা বুঝি জানি না। ভাবছেন উন্নত দুনিয়ায় চলে গেছে দেখে উনি একবারে খুব ভালো চলতেছে? না না না, রাগ হয়ে যাবেন বলবো। আপনি যতই ওদের সাজে সাজেন,
যতই বিকেনি পড়ো, যতই হাফ কোয়ার্টার পড়ুক, যতই বিকেনি পড়ুক, যতই ওদের সাজে সাজুক, রব্বে কাবার কসম ওরা কোনোদিন তোমাকে আপন ভাববে না, 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 না। কেননা ওরা তোমার সাজ দেখে না, অনলাইন দেখে। অনলাইন, অনলাইন চিনো? তুমি জন্ম সার্টিফিকেটের ভিতরে, বার্থ সার্টিফিকেটের ভিতরে তুমি ধর্মের জায়গায় কি লেখছো ওরা অনলাইনে দেখা ফেলছে। স্কুলে যেদিন ভর্তি হয়েছে ওদিন ধর্মের জায়গায় কি লেখছো অনলাইনে চলে গেছে। যেদিন পরীক্ষার ফর্ম ফিল আপ করছো ধর্ম কি লেখছো অনলাইনে চলে গেছে। যেদিন আইডি বানাইছো ওই দিন অনলাইনে কি লেখছো চলে গেছে। যেদিন পাসপোর্ট বানাইছো অনলাইনে অনলাইনে কি লেখছো ধর্মের জায়গায় ওটা চলে গেছে। আমাকে ইউরোপ আমেরিকা চিনাইতে হবে না, ওটা অনলাইনে চলে গেছে। তোমার রূপরেখা ওরা দেখে না। আমেরিকার পাসপোর্ট 20 বার পান না, তারপরও ভাই বোন লেখা থাকে আপনি কোন দেশের, ওটা লেখা আছে আমেরিকান পাসপোর্টে না? লেখা নেই? লেখা নেই? লেখা নেই? ইউরোপিয়ান পাসপোর্টে লেখা নেই? লেখা আছে না? লেখা আছে না? স্পেনে কোন জায়গায় থাকেন? পরে কমনে আমি যেখানে গেছি উনি ওখানে মনে হয় যায়ও না। সপ্তাহ গেছেন? সপ্তাহ যায় না, ওটা কর্ডোবার থেকেই যেতে হয় শিপে। ওটা মরক্কের এলাকা, কিন্তু স্পেনের শাসন করে স্পেন, দ্বীপ মরক্কের, ওইখানেও গেছি আমি। তো যেটা বুঝাইতেছিলাম শুধু এতটুক যথেষ্ট না, প্রতিবাদ করা উচিত ছিল আমাদের। সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজাত ডেলি পড়া যখন সমাধান দেখতেছি না, তো আল্লাহকে বলা উচিত ছিল, আল্লাহ আপনার কাছে অভিযোগ করলাম, আপনি একটু দেখেন না। উচিত ছিল। সাথে সাথে আরেকটা উচিত ছিল, ডেলি ওদের নামে 2 টাকা সদকা করা উচিত ছিল। কেননা আল্লাহ যখন পাহাড় বানান তো ফেরেশতারা জিজ্ঞাসা করছিল এর চেয়ে শক্তিশালী কিছু আছে? তা আল্লাহ বলে লোহা। বলে এর চেয়ে শক্তিশালী? কয় আগুন। এর চেয়ে শক্তিশালী? কয় পানি। কয় এর চেয়ে শক্তিশালী? কয় বাতাস। কয় এর চেয়ে শক্তিশালী? কয়টা আমার বন্ধুর উম্মতকে দিছি সদকা। ওদের জন্য সদকা করা উচিত ছিল 2 টাকা। যুবকদের একটা ডায়লগ আছে, কয় মারমু এইখানে পড়বো ওইখানে, পড়বো আরেকখানে আর কি। উচ্চটু ঘুরে গেড়ায় বললাম আর কি, আসল শব্দটি উচ্চারণ করলাম না। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে সৎকার পাওয়ার দিছিলেন, এইখানে দিতাম, এটার প্রতিক্রিয়া ইসরায়েলের উপরে পড়তো। কিন্তু আমরা তো 2 রাকাতও পড়ি না, সৎকাও দিই না। পড়বেন আজকের থেকে? 5 ওয়াক্তের নামাজি 2 রাকাত পড়লে অসুবিধা নাই, পড়বেন? কে কে পড়বেন দেখি? হ্যাঁ, এখন পর্যন্ত কুল কিনারা হইতেছে না। আজকে জিতবে, কালকে বাইতুল মুকাদ্দাস ভেঙে ফেলবে, ওইখানে মন্দির বানাবে, পুরা ডিজাইন নেটে চলে আসছে, পুরা কারিক্রম নেটে চলে আসছে 100%। আর 15 বছর আগে তো আমি সাইনবোর্ডই দেখে আসছি। বিদায় আমাদের অতি তাড়াতাড়ি উচিত। আর সৎকা করবেন? কে কে করবেন দেখি? সবাই? 2 টাকা মানি মাসে কত হয়? 60 টাকা। সমাধান হয়ে গেলে আর দিলেন না, যতদিন সমাধান না হয় দিতে থাকেন। সৎকার সওয়াব তো পাবেন না? পাবেন না? আচ্ছা, এই যাত্রাটা যদি আমরা এখান থেকে শুরু করি কেমন হয়? তারিখ তো শুরু হয়ে গেল, আজকে 3 তারিখ। আজকেরটা এই মজলিস থেকে শুরু করি। এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না কিন্তু, আর আমিও নিয়ে যাব না। এটা মাদ্রাসায়
এতিমখানা আছে, এই ফান্ডে জমা হয়ে যাবে। কি রাজি? তাইলে পাঠামু? হ্যাঁ, মন খুলে দিবেন তো? ফিলিস্তিনের জন্য সৎকা, কিন্তু মাদ্রাসার জন্য না, ফিলিস্তিনের জন্য সৎকা। পাঠান ছাত্রদেরকে। ভলান্টিয়াররা তাড়াতাড়ি তাড়াতাড়ি চতুর্দিক থেকে ঢুকি। আমাদের ভলান্টিয়ার যারা আছে একটু রুমালে রাখতে দেবো, চতুর্দিক থেকে দ্রুত অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ ছেড়ে দেবো। জি জি, একটু চতুর্দিকে চলে দেবো। কি পিছন থেকে শুরু করে? জলদি জলদি চতুর্দিক থেকে। পিছন থেকে শুরু করছি। মন খুলা দেন, মন খুলা।